তো আমরা তাংলাংলা পাশে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা জাস্ট একটা ছবি ক্লিক করেছি আর বেরিয়ে পড়েছি। আর এইখানে দেখতে পাচ্ছি একটু বরফ পড়েছে, এই দেখো, ওরে বাবা, এই দেখো, ও ভাই, তো এই ফার্স্ট টাইম আমরা বরফ দেখতে পাচ্ছি। এই পুরো ট্রিপে অনেক দূরে দূরে বরফ ছিল, তবে তাংলাংলা পাশে কিন্তু একদম এরকম রাস্তার ধারেই বরফ পড়ে আছে। যদিও এখন যেহেতু সামার সিজন চলছে, তো বরফ কিন্তু অনেকটাই কম। তো এরকম না হলে এরকম ওয়াল হয়ে থাকে পুরো লম্বা হয়ে, এই বরফগুলোকে ঘাঁটতে আমার বেশ ভালো লাগে। কিন্তু এই দেখো, আমরা ফ্রিজের বরফ খাই আর এখানে ন্যাচারালি বরফ পড়ে রয়েছে, ভাবতে পারছো কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা। তো আমাদের ভাইকে একটু বরফ মাখাতে হবে, দাঁড়াও, অনেক গরম হয়ে গেছে, ভাইও একটু ঠান্ডা হয়ে যাক। চলো এখান থেকে বেরোবো, আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের কিন্তু অনেক দূর জার্নি করতে হবে আজকে। চলো, এই রাস্তা ধারতে ধারতে, এগুলো রিসেন্ট বরফ কিন্তু নয়, এগুলো অনেক আগে থেকেই রয়েছে। এই বরফগুলো পুরো কালো হয়ে গেছে ধুলো টুলো খেয়ে খেয়ে আর কি। তাংলাংলা পাশের নামার রাস্তাটা কিন্তু বীভৎস রকমের খারাপ, এরকম অফরোডিং করে করে কিন্তু আমাদের নামতে হচ্ছে। এই দেখো আমাদের সামনে ঘূর্ণিঝড় চলে এসেছে, ওরে বাবা। এবারে শুধু ঘুরে ঘুরে নিচে নামার পালা, আর নিচে যাওয়ার রাস্তাটা দেখো, পুরো হেয়ারব্যান্ড পিনের মতন ঘুরে 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 নিচের দিকে নামছে। তো তাংলাংলা পাশ থেকে নামার রাস্তাটা বেশ কিছুটা খারাপ পেয়েছি, তারপরে কিন্তু আমরা আবার একটা ভালো রাস্তা পেয়ে গেছি। চলো, এইরকম সুন্দর রাস্তা পেলেই হবে, তবে মধ্যিখানে এরকম গাড্ডাগুড্ডি থাকছে, ভালো একটা স্পিডে রয়েছি, আর তার মধ্যিখানে যদি এরকম গাড্ডাগুড্ডি থাকে সেক্ষেত্রে কিন্তু ভীষণ চাপ হয়ে যায়। একে তো আমরা ঢালে রয়েছি, নামছি, তারপরে ব্রেকিং সিস্টেমও খুব ভালোভাবে কাজ করবে না। ওকে ওকে, ওরে বাবা, সামনে যে কটা পাহাড় দেখা যাচ্ছে, প্রতিটা পাহাড়ের মাথাগুলোকে লক্ষ্য করো, প্রতিটা পাহাড়ের মাথায় কিন্তু স্নো পরে ভর্তি হয়ে আছে।